প্রত্যেক দিনের কাজ আমাদেরকে যেভাবেই হোক না কেন করতেই হয়, কিন্তু সেই কাজগুলো যদি আমরা খুব সহজভাবে করে নিতে পারি আর ঘন্টার কাজ যদি মিনিটেই হয়ে যায়, তাহলে সেই টিপসগুলো অবশ্যই আমাদেরকে ফলো করা উচিত। তো আজ আমি 10টি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা দেখার পর অবশ্যই ঘন্টার কাজ মিনিটেই হবে। আমি সুনিতা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথম টিপস হবে এই আঙ্গুর ফল নিয়ে। তো সবাই জানো যে আঙ্গুর আমরা ধুয়ে খাই। তো শুধু ধুয়ে খেলে হবে না, কারণ এটাতে এমন কিছু কেমিক্যাল মিক্স করা হয় যেটা মানে ধুয়ে খেলে সেটা বার হয় না। তো কিভাবে এটা খাওয়া উচিত সেই টিপসটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ আমরা ইফতারি করার সময় তাড়াহুড়োয় কী করি, একটুখানি ধুয়ে আর প্লেটে নিয়ে বসে যাই। সেটা না করে ইফতারি করার আধ ঘন্টা আগে আমাদেরকে একটা কাজ অবশ্যই করা উচিত। সর্বপ্রথমে আঙুরটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। তারপরে দেখো, এটাকে ধুয়ে নিতে হবে। নর্মাল জল দিয়ে ধুয়ে নিলাম। ধোয়ার পরে এই জলটাকে ফেলে দেবো। ফেলে দেওয়ার পরে আবারও জল দেবো, আর ওই জলে দিয়ে দেবো খানিকটা লবণ। এই লবণ জল দিয়ে যদি আধ ঘন্টা ভেজানো হয়, তাহলে এর মধ্যে যে কেমিক্যালগুলো রয়েছে সেটা কিন্তু অনায়াসে বেরিয়ে যাবে, আর একেবারে আমাদের মানে শরীরের জন্য কোনো ক্ষতি করবে না। তোমরা এইভাবে আঙুরটাকে খেতে পারো। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো এই টিপসগুলো হচ্ছে নতুন গৃহিণীদের জন্য। বন্ধুরা, এই পেঁপে যদি বড় হয় তো কিভাবে কাট করবে, কারণ পুরো পেঁপেটা যদি খাওয়া না হয় তাহলে কাট করারও একটা ব্যাপার থাকে। তো প্রথমে অর্ধেক করে নিলাম, আর অর্ধেক করার পরে এই অর্ধেক থেকে মানে যতটা খাওয়ার ততটা বার করে নেব। তো এইভাবে যে শশা কাটারগুলো থাকে, তো এই পিলারগুলো তোমরা এই পিলার দিয়ে খুব সহজে না পেঁপে ছিলে নিতে পারো। সে কাঁচা পেঁপে হোক কিংবা পাকা পেঁপে হোক, কোনো সমস্যা নেই। তোমরা এইভাবে খুবই সহজে খুবই অল্প সময়ে ছিলে নিতে পারো। এবারে ব্যাপার হচ্ছে, ইফতারি করার সময় যে কোনো ফল একটু যদি সাজিয়ে গুছিয়ে আমরা প্লেটে রাখি, তাহলে সেটা দেখতে অবশ্যই ভালো লাগবে। তো সেই টিপসটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি এই পেঁপেটাকে কাট করে নিয়েছি, আর কাট করার পরে দেখলাম পেঁপেটা খুব বেশি পাকা নেই। তো যাই হোক, যখন কেটেই নিয়েছি তো খেয়ে ফেলবো। তো বীজগুলোকে এইভাবে চামচের সাহায্যে বার করে নিতে হবে। ঠিক আছে, চামচের সাহায্যে বার করলে খুবই সুবিধা হয়। আর তারপরে দেখো, আমি একটা মানে 2 রকম ডিজাইন তোমাদেরকে দেখাবো এই পেঁপে কাটিং। যারা সাজিয়ে গুছিয়ে মানে প্লেট সাজাতে ভালোবাসো, তাদের জন্য এই টিপসটা। তো সর্বপ্রথমে এইভাবে আমি কাট করে নেব। মানে কিভাবে কাট করছি তোমরা দেখেই বুঝতে পারছো। ঠিক এইভাবে আমি স্লাইস করে নিয়েছি। তারপরে দেখো, ছুরি নিয়ে ঠিক এইভাবে কাটিং করতে হবে। ঠিক এইভাবে, মানে খুবই সহজ, যে কেউ করে নিতে পারবে। তো এইভাবে একটুখানি কাটিং করে নিলে এটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর প্লেটে কিভাবে সাজাতে হবে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্যাস, চলো এবার যে প্লেটে এটাকে বার করব, সেই প্লেটে ঠিক এইভাবে একটার পর একটা রেখে দেব। এইভাবে করলে হয় কি, খেতে তো সুবিধা হবেই, আর এটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো যে কোনো জিনিস খাওয়ার আগে তো আমরা চোখে দেখি, তো চোখে দেখতে যদি ভালো না লাগে, সেই জিনিসটা খেতেও ভালো লাগে না। তো যাই হোক, আমি আবারও একটা কাটিং দেখাচ্ছি। তো এটাও খুবই সহজ। এই যে এই কাটারগুলো রয়েছে, তো এইভাবে এইভাবে কাটিং করব। ঠিক আছে, এইভাবে কাটিং করার পরে তো যাই হোক, লাইটের জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর এখানে লাইন হয়েছে অনেকগুলো। তো মানে কাটিং হয়েছে আর কি। আর এইভাবে কাট করে নেব। কাট করার পরে এটাকেও কীভাবে প্লেটে বার করব সেটাও আমি শেয়ার করব। তো যাই হোক, আমি নিজের জন্য যেটা করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ আমাকে প্লেট সাজাতে ভীষণই ভালো লাগে। ঠিক এইভাবে সাজিয়ে গুছিয়ে যদি প্লেটে বার করা হয়, তাহলে দেখবে নিজেকেও ভালো লাগবে। চলো এবার দেখে নেওয়া যাক এই তরমুজ কাটিং। তরমুজ কাটিং এর আগেও আমি দেখিয়েছি, কিন্তু আজ যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা খুবই সহজ আর খুবই ভালো। তো যাই হোক, এইভাবে আমি অর্ধেক থেকে আবারও অর্ধেক করে নিয়েছি, মানে এটা 4 ভাগের 1 ভাগ রয়েছে। তারপরে দেখো, এই খোসা থেকে তরমুজটাকে ঠিক এইভাবে ছাড়িয়ে নেব। তো তোমাদের যেভাবে খুশি সেভাবে এই খোসা থেকে ছাড়িয়ে নেবে। তো এটা ছাড়ানোর জন্য ছুরির প্রয়োজন হবে, ছুরি দিয়ে এটা মানে ছাড়ানো হবে। তারপরে দেখো, এইভাবে 1 আঙুল পরপর কাট করে নেব। ঠিক আছে, এইভাবে কাট করে নিলাম। তো আমি খোসার ওপরেই রেখেছি, মানে খোসা থেকে ছাড়াইনি। তারপরে দেখো, একটা এই সাইডে একটা ওই সাইডে, ঠিক এইভাবে পুরোটা করে নেব। তো
তরমুজ খেতে যেমন হয় ঠিক তেমনই হবে, কিন্তু এটা দেখতে ভীষণই ভালো লাগে। তো এইভাবে তোমরা ইফতারির সময় করে দেখবে, আধ ঘন্টা আগে যদি এই কাজগুলো করে নাও তাহলে কিন্তু মানে প্লেটটা দেখতেও ভালো লাগবে আর খেতেও মজা লাগবে। তো যাই হোক, চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো বন্ধুরা, অনেকে বুঝতে পারে না যে লেবুর শরবত কিভাবে করব বা কতটা জলে কতটা লেবু দেব। এখানে আমি নিয়েছি একটা কাপ, আর ওই কাপে দিয়ে দিলাম 2 চামচ চিনি, চা চামচের 2 চামচ চিনি আর 2 চুটকি মতো লবণ। ঠিক আছে, 2 চুটকি মতো লবণ দিয়েছি। আর তারপরে এতে দিয়ে দেব লেবু। তো লেবুটা যেহেতু ছোট সাইজের ছিল, সেই জন্য আমি 2 পিস লেবু এখানে গেলে দিয়ে দিলাম, মানে 2 পিস লেবুর রসটা এখানে গেলে দিলাম। এবারে এই কাপ ভর্তি দিয়ে দেব জল। তারপরে আর কি ভালোভাবে নেড়ে নিতে হবে, আর এটা দুর্দান্ত হবে। তৈরি হয়ে গেছে লেবুর শরবত। এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। এই রমজান মাসে খেজুর তো প্রত্যেক দিনই খাওয়া হয় ইফতারির সময়, আর খাওয়া উচিত। তো আমি বলবো, কৌটোর থাক বা খোলা থাক, খেজুর খাওয়ার আগে অবশ্যই খেজুরটাকে ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত। যারা নতুন গৃহিণী বুঝতে পারো না তাদেরই জন্য এই টিপসটা। যারা এক্সপার্ট তাদের তো মানে এগুলো কারোর কাছে জানার কোনো প্রয়োজনই নেই। তো যাই হোক, যারা জানো না তাদেরই জন্য। তো অবশ্যই খেজুরটাকে ধুয়ে খাবে। আর এতগুলো যে আমি কাট করলাম, ফল টল কাট করলাম, তোমরা হয়তো ভাবছো আমি সাইডে ছড়িয়ে ছিটিয়ে রাখছি। তো না বন্ধুরা, সাইডে আমি একটা প্লাস্টিক রেখেছি, সেই চোকাগুলো ছিলে ছিলে এই প্লাস্টিকের মধ্যে রেখেছি। আমার এখন কাজ হয়ে গেছে, এবারে এটা ডাস্টবিনে ফেলে দেবো। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। রমজান মাসে সব থেকে বেশি কোন মশলা তোমাদের লাগে অবশ্যই আমাকে জানাও। আমার তো এই আদা রসুনের পেস্ট, মানে আদা রসুনের মশলাটা বেশি লাগে, সেই জন্য আমি এই আদা রসুন মানে বেশি করে পেস্ট করে রেখে দেবো। কিন্তু ব্যাপার হচ্ছে, বেশি করে রাখলে মানে বেশি দিনের জন্য রাখলে মশলাটা কিন্তু কালো হয়ে যায়। যারা রাখো তারা অবশ্যই জানবে। তো কিভাবে রাখলে মশলা একেবারে কালো হবে না, মানে একেবারে তাজা হয়ে থাকবে। তো এই যে খুব সহজ একটা পদ্ধতি, মশলাটা রাখার সময় সর্ষের তেল মানে 1 চামচ কিংবা 2 চামচ সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি মশলা রাখা হয় তাহলে 10 দিন কেন 1 মাস রাখলেও কোনো মতেই এতটুকুও কালার চেঞ্জ হবে না বা কালো হবে না। তো এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করতে পারো। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো পরবর্তী টিপস হবে এই লঙ্কা নিয়ে। কারণ রান্নাঘরে ঢুকলে, তরি তরকারি রান্না করলে লঙ্কা তো অবশ্যই লাগে। তো লঙ্কাটাকে আমরা রোজ রোজ বোটা ছাড়িয়ে ধুয়ে যদি করতে যাই তাহলে সময়টা অনেক লেগে যাবে। তো ঘন্টার কাজ মিনিটে করতে গেলে অবশ্যই এই টিপসগুলো ফলো করতে হবে। তো হাতে যখন আমাদের সময় থাকবে 10-15 মিনিট, তখন এই লঙ্কাটার বোটা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পরে এটার বোটাটাকে ছাড়িয়ে নিয়েছি। ঠিক আছে, বোটা ছাড়ানোর পরে অবশ্যই এটা শুকিয়ে নিতে হবে, মানে মুছে নিতে হবে যেন ভেজা না থাকে। তারপরে যে কোনো এই কৌটোর মধ্যে রেখে দাও, কিংবা বোতল কাট করে বোতলের মধ্যে রেখে দাও। তারপরে দেখবে ঘন্টার কাজ মিনিটেই কীভাবে হয়। কারণ বোটাও ছাড়াতে হবে না, ধুতেও হবে না, বার করো আর ব্যবহার করো। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো পরবর্তী টিপস হবে এই করলা নিয়ে। কারণ করলা তো অনেক তেতো থাকে, কিন্তু ব্যাপার হচ্ছে করলা তেতো হলেও তেতোর কারণে আমাদের অনেক সুবিধে, মানে শরীরের জন্য অনেক ভালো, বিশেষ করে এই সুগার পেশেন্টদের জন্য। তো যাই হোক, যারা তেতো খেতে পছন্দ করো না তাদের জন্য এই টিপসটি। করলা কাটার পরে আর 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবে। যদি শুকনো মনে হয় তাহলে 2-1 চামচ জল দিয়ে দেবে, তাহলে লবণটা ভালোভাবে মিশে যাবে করলার সঙ্গে। আর এইভাবে না মিশিয়ে মোটামুটি আধ ঘন্টা রেখে দেবে। সময় যদি না থাকে তো কমপক্ষে 20 মিনিট তো রাখবেই। 20 মিনিট বা আধ ঘন্টা পরে এটা জল দিয়ে ধুয়ে নিতে হবে। তাহলে দেখবে এর মধ্যে যত মানে তেতো ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। যারা খেতে পারে না অনায়াসে এটা খেতে পারবে। ভিডিওটি যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।